গরম অনেক পড়ছে। এই গরমে যদি একটু লেবুর রস দিয়ে শরবত খেতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি লাগতো। কাল থেকে আবার রোজা, আমাদেরকে আবার বন্দি করে ফেলবে। এই রোজার আগে কি করা যায়? যেভাবেই হোক একটি কিছু তো করে যেতেই হবে, কিন্তু কি করব? ভাই, লেবু কত টাকা আলি বিক্রি করছেন? ও, দেখা যাচ্ছে লেবু কিনতে এসেছে। ভালো উপায় এসেছে আমার মাথায়। কাল থেকে রোজা, আর অনেক গরম পড়েছে। মানুষ সারাদিন রোজা রেখে লেবুর শরবত খেতে চাইবে, আর শরবত খেতে গেল তো লেবু কিনতেই হবে। আমি আগে দেখি কত করে লেবু বিক্রি করে। ভাই, লেবু সস্তাই দিচ্ছি, মাত্র 20 টাকা আলি। তাহলে তো লেবু সস্তাই আছে। কাল রোজা, আজকে লাগবে না। কাল নেব আর তাজা লেবু শরবত খাবো। আজকে লাগবে না ভাই লেবু, কাল এসে তোমার কাছ থেকেই নিয়ে যাব। ভাই, আজকে লেবু নিয়ে যান, লেবু টাটকা, সকালেই গাছ থেকে পেরেছি, একদম টাটকা লেবু ভাই। তার এমন কথা শুনেও লোকটি লেবু না নিয়েই সেইখান থেকে চলে গেল। আর এমন ঘটনাটি গাছে বসা ডাইনি দেখতে পেল। এসব দেখে তখন ডাইনি বলল, এই গরমে লেবু তো অনেক সস্তাই, তারপরেও লেবু নিল না। সস্তা বলে আজ তুই লেবু নিলি না, কাল তো রোজা, তোরা সবাই রোজা রাখবি তাই না? এখন আমাকে যেভাবেই হোক এই লেবুর দাম বাড়াতেই হবে, কারণ সারা দিন রোজা রেখে মানুষ লেবুর শরবত খাবেই। যদিও লেবু 300 টাকা আলি হয়, তাও লেবু খাবে। এখন আমি এখানে বসে থাকি, যখন রাত হবে তখন না হয় দোকানদারের সাথে কথা বলে লেবুর দাম বাড়িয়ে দিব। তখন বুঝবে সস্তায় লেবু না কিনে কি লসটাই না খেলো। এই কাজটাই করতে হবে এদের জন্য। এই ডাইনিটি এইরকম কথা বলল। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসলো। অন্ধকার রাতে সজীব তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন গাছে বসা ডাইনি তাকে দেখতে পেল। এরপর ডাইনি বলল, এই তো সুযোগ এসেছে, ওকে এবার ভুল পরামর্শ দিয়ে লেবুর দাম বাড়িয়ে দিতে হবে। এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে লেবু বিক্রেতা সজীবের গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। এই দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে আমার। তুই ভয় পাস না আমায়? কে তুমি? তুমি আমার রাস্তা কেন আটকিয়েছ? আর আমার সাথে কি কথা তোমার? তুই এত গরমে ভালো টাটকা লেবু সস্তায় কেন বিক্রি করিস? এই লেবুগুলো তো আর ভালো দামে বিক্রি করা যায় তাই না? আর ভালো দাম 20 টাকা আলি লেবু কেউ কিনতে চায় না। যদি শোনে লেবুর দাম একটু বেশি, তাহলে তো আমার লেবু আমার গাড়িতেই পৌঁছে যাবে, কেউ লেবুর কাছেই তো আসবে না। না, এমন হবে না। শোন, আমি তোকে কিছু কথা বলি। এখন তো এমনিতেই গরম, তাও আবার কাল থেকে রোজা, মানুষ সারা দিন রোজা রেখে গলা একেবারে শুকিয়ে যাবে। তুই এই রমজান মাসে যদি লেবু বেশি দামে বিক্রি করিস তাহলে তোর লেবুর ভালো দাম হবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি কাল লেবুর দাম বাড়িয়ে দেখব। যদি বিক্রি করতে পারি তাহলে তো আমারই লাভ হবে বেশি। কাল 200 টাকা আলি বিক্রি করব লেবু। শোন, কাল তো রোজা, আমি কাল বন্দি হয়ে যাব। তুই কিন্তু লেবুর দাম কমিয়ে বিক্রি করিস না। সস্তা জিনিস মানুষ কিনতে চায় না, তাই তুই কোনোভাবেই লেবুর দাম কমাবি না। দেখবি সারা দিন যারা রোজা রেখেছে তারা তোর কাছ থেকে লেবু কিনে নিবে, আর দাম বেশি হওয়ায় তোর লেবু আগের থেকেও ভালো বিক্রি হবে। ঠিক আছে, আমি কাল লেবুর দাম অনেক বেশি করে বিক্রি করব। তুমি চিন্তা করো না, গরিব মানুষ লেবু কিনে খেতেই পারবে না এমন দাম রাখবো আমি। এরপর ডাইনি অদৃশ্য হয়ে যায় আর সজীব সেইখান থেকে লেবুর গাড়ি নিয়ে চলতে লাগল। ভাই, আমাকে এক হালি ভালো দেখে লেবু দিন তো। ভাই, লেবুর দাম বেড়ে গেছে। এক হালি লেবুর দাম এখন 200 টাকা। ভাই, একদিনে লেবুর দাম এভাবে কিভাবে বেড়ে গেল? ভাই, এখন লেবু পাওয়া যায় না, আমার কাছে মাত্র এই 2 ভুল লেবুই আছে। আচ্ছা ভাই, আজকে তো প্রথম রোজা, বাড়ি থেকে বলেছে লেবু নিতে। দামটা একটু কমিয়ে ধরুন আর আমাকে এক হালি লেবু দিন। না ভাই, আমি কম দামে আপনাকে কোনোভাবেই লেবু দিতে পারবো না। আপনি অন্য জায়গায় গিয়ে দেখতে পারেন, সেইখানে যদি কম দামে পান। ঠিক আছে ভাই, আমাকে আপনি 2টি লেবু দিয়ে দিন। কি করা যাবে? যদি লেবুর দাম এভাবে বেড়ে যায়, 2টি দিয়ে চালিয়ে নিব। এরপর লোকটিকে সজীব সেইখান থেকে 2টি লেবু দিয়ে দেয়। কাল কম দামে লেবু না নিয়ে আজ লস খেয়ে গেলাম। হ্যাঁ ভাই, মাঝে মাঝে এমনই হয়। বাবা, তুমি বাজার থেকে এক হালি লেবু নিয়ে এসো। ইফতারের সময় শরবত বানিয়ে খাবো। খুব গরম পড়ছে, খুব পানির তৃপ্তি পাচ্ছে। শরবতটা খেলে অনেক ভালো লাগবে। তুমি মনে করে নিয়ে এসো। শুনেছি মা, লেবুর দাম নাকি অনেক বেশি।
যদি মা টাকাই হয় তাহলে তোমাদের জন্য এক হালি লেবু নিয়ে আসব। এখন তাহলে যাই মা। এরপর বৃদ্ধ লোকটি ব্যাগ হাতে নিয়ে বাজারের উদ্দেশ্য চলতে লাগল। বাবা, লেবু কত টাকা হালি বিক্রি করছো? কাকা, লেবু 200 টাকা হালি বিক্রি করছি। বাবা, লেবু কিছু টাকা কম রাখো না, এত লেবুর অনেক দাম বলছো। কাকা, এখন লেবুর দাম বেশি, কম রাখতে পারবো না। কিছু টাকা কম রাখো না বাবা আমার কাছ থেকে। না কাকা, আমি লেবু কম দামে বিক্রি করতে পারবো না কাকা। এভাবেই আপনি আর আমি পিছনে হেঁটে আসি। যদি পয়সাওয়ালারও আসতো তাহলে তাদের লেবুগুলো পচে যেত আর কোনো কিছুর এত দাম হতো না।